হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়দা আসাম ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখন হয়েছে সকাল 6টা থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ভিডিওটা অনেকটা ভালোই লাগবে। ওইদিকে এই দেখো, মানে কতটা কুয়াশা পড়ছে, মানে দেখাই যাচ্ছে না। ওইদিকে ভাবছি যে চাটা খেয়ে নিচ্ছি। চা, হ্যাঁ, আর নাস্তা করিয়ে নিয়েছি। তারপরে ভাবলাম সংসারের কাজ শুরু করি। আর এই রুমের বিছনাটা না গোছানো আমি কখনো শেয়ার করছি না আপনাদের সাথে, আজকে শেয়ার করছি। আজকে না প্লিজ কিছুটা মনে করবেন না, অনেকটা আস্তে আস্তে বয়স দিছি, যেহেতু মানে আমার মেয়ে কে ঘুম পাড়িয়ে দিয়েছি। একটুখানি রুষে কথা বললে না, জোরে কথা বললে তারপরে উঠিয়ে যাবে, তাই জন্য না একটুখানি আস্তে আস্তে কথা বলছি, আপনারা কিছু মনে করবেন না। আর এখন না এই বালিশগুলাকে মানে জায়গা মতনে রাখিয়ে আর একটা মানে কাপড় দিয়ে ডাকিয়ে রাখবো, যেহেতু মানে ধুলাবাড়ি পড়ে না, তাই জন্য। আর এই রুমটাতে না আমার ছোট্ট ভাইটা আর আমার ছেলে থাকে। প্রথমে না একা একা আমার ছোট্ট ভাইটা থাকতো, তারপরে আমার ছেলে থাকে। ওর বলে যেন ওর মামার সাথে ভালো লাগে, তাই জন্য ওর মামার সাথে থাকে। আর ওইদিকে আমার এই সব মানে অর্ধেকটা গুছিয়ে নিয়েছি আর অর্ধেকটা রয়ে গেছে, আর আপনাদের সাথে শেয়ার করছি। যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়া না ভিডিওটা দেখা শুরু করবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, আশা করছি অনেকটা ভালোই লাগবে ভিডিও। আর সকাল 7টা থেকে আর দুপুর পর্যন্ত কিভাবে আমি মানে সংসারের কাজ পরিচ্ছন্নভাবে করি সেইটা আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে দুপুর পর্যন্ত। আজকের ব্লগে আছে সকাল থেকে দুপুর পর্যন্ত, দু- মানে 12টা পর্যন্ত। আর এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মানে বিছনাটা গুছানো শেষ হয়ে গেছে। একটুখানি মানে ঝাড়টা দিয়ে দিলে হয়ে যাবে। এই তো আমার বিছনাটা পুরোপুরি এই রুমের গুছানো শেষ। মানে সবসময় না আমার রুমের বিছনাটা গুছানো আর আমার রুমের কাজটা আমি শেয়ার করি, আর এই রুমের তো কিছু কাজ নাই। আমার ছোট্ট ভাইটা বাড়িতে আসলে না ও রুমটা গুছানো, এইটুকু কাজ আর নাই। তারপরে এই তো কালকের মানে কাপড় মানে শুকিয়ে গিয়েছিল, আনিয়ে এইভাবে মানে রাখিয়ে দিয়েছি, ভাঁজ করে না জায়গা মতনে রাখছি না। আর আজকে ভাবলাম সকাল সকাল অনেকটা কাজ, তাই জন্য একা হাতে তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি, যেহেতু যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি কাজগুলা শেষ হয়ে যায়। ওইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে না আমার কাপড়গুলা ভাঁজ করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। সবাইকে বলছি একটা রিকোয়েস্ট, যেন আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমাকে মানে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নিবেন, অনেকটা ভালোই লাগবো। আর মানে আমারও উপকার আসবে। প্লিজ একটুখানি মানে হেল্প করবেন আর আপনারা সবাই কিন্তু সাপোর্ট করবেন। আর ওইদিকে না আমার অর্ধেকটা কাপড় ভাঁজ করা শেষ হয়ে গেছে। ছোট্ট ছোট্ট কাপড়গুলা ছেলেমেয়ের আমি এই বাকেটে ঢুকিয়ে রাখি, যেহেতু আন্নাতে রাখিয়ে দিলে না এলোমেলো লাগে, তাই জন্য এই বাকেটটা রাখিয়ে দেই। আর এই যে জাগেট এইগুলা না আর ছোট্ট একটা বাকেট আছে, এটাতে রাখিয়ে দেই। আর আমি এই বাকেটগুলা কোথায় রাখি জানো? এই দেখো আন্নার এক পাশে রাখিয়ে দেই, একটার উপরে একটা, একটার উপরে একটা। আর এইটা হয়েছে কিন্তু আমার ছেলের স্কুল ব্যাগ, আর উপরটা হয়েছে তোমাদের দাদাভাইয়ের মানে জ্যাকেট, আর ছেলের মেয়ের মানে সুইডার, এইগুলা মানে শীতের কাপড় আর কি। যা আপনারা তো জানেন মানে শীত আসলে মানে আন্না আর ঘরটা মানে কাপড়ে ভরভর হয়ে যায়, তাই না? আর ওইদিকে কিছুটা কয়েকটা কাপড় ছিল আন্নার, এগুলা কিন্তু আমি আন্নাতে ভাঁজ করে নিয়েছি। যেহেতু আমার কাপড়, তোমাদের দাদাভাইয়ের কাপড়, আমার ছোট্ট ভাইটার কাপড় আমি আন্নাতে রাখিয়ে দেই। আর আমার ছেলে মেয়ের কাপড় কিন্তু বাকেটে আমি রাখিয়ে দিই। তারপরে একটা লুঙ্গি আছে, এটা ভাঁজ করলে কিন্তু আমার রান্নাটা গুছানো শেষ হয়ে যাবে। বাসি কাজ কিন্তু মানে সবগুলা একসাথে না করলে না ভালোই লাগে না। আর ঘরটা দেখতেই কিরকম ঝামঝাম লাগে। আর এই তো টেবিলের মাঝে যেগুলা
কাপড় দেখিয়েছেন, এই কাপড়গুলা কিন্তু আমি ধুয়ে দিব। ধোয়ার জন্য বের করছি। জানি না আজকে পারবো কি পারবো না সেইটাও বলতে পারছি না। ওইদিকে মেয়ে বিস্কুট খাওয়ার জন্য ডাব্বাটা নিয়ে আসছে। তাই জন্য একটুখানি খুলিয়ে দিয়েছি আর ২ খানা বিস্কুট ওকে ওকে দিয়ে দিচ্ছি। আর ও বিস্কুটগুলা নিয়ে চলে গেছে। আর এই দেখো আমি টেবুলটা ঠিকঠাক করিয়ে নিয়েছি। আর যেগুলা কাপড় ধুয়ে দিব না এগুলা কিন্তু এই চেয়ারের মধ্যে রাখিয়ে দিয়েছি। তারপরে আমি এই যদি সময় পাই তাহলে আজকে দেবো, তা না হলে কালকে দেবো। ওইদিকে তোমাদের দাদাভাই একটা মুরগি আনছেন, যেহেতু কালকে মানে মসজিদে ওয়াজ ছিল আর সবাই দিয়েছে, তাই জন্য একটা কিনিয়ে আনছেন। বলছেন যে না এটা তাড়াতাড়ি বানিয়ে নাও, আমার মানে যেতে হবে, মানে ১২টা ১১:৩০টার দিকে মানে ওরা বের হয়ে যাবে। তাই জন্য একটু তাড়াহুড়া করছি। আর ওইদিকে আর কিছুটা কাজ ছিল, সেইটা আর আপনাদের সাথে শেয়ার করছি না, অফ ক্যামেরায় করিয়ে নিয়েছি। যে হয়তো মানে থালাবাটি ধোয়া, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া এগুলা শেয়ার করছি না। ভিডিও করিয়ে মানে কাজ করতে না অনেকটা সময় লাগে। তাই জন্য আর করছি না। আর তোমাদের দাদাভাই মানে এই যে ব্রয়লার মুরগিগুলা খেতে না পছন্দ করে না। উনি মানে লোকেল মুরগি খাইতে অনেকটা পছন্দ করেন। তাই জন্য মানে লোকেল মুরগ আনেন আর আমি মানে আর আমার আর কাজ কি রান্দাটা। এই তো আমি মানে মুরগিটা ভালোভাবে মানে স সাফা করিয়ে আর একটুখানি হালকা পুড়িয়ে তারপরে এই মানে কুটি রুমগুলা আছে না এগুলা পুড়িয়ে নিয়ে সাফা করিয়ে আবারও সাফা করিয়ে এইটো কাটাতে বসলাম। আর এইভাবে মানে কিছু তাড়াহুড়া করে কাটছি তো, যেহেতু মানে তাড়াতাড়ি রাঁধতে হবে তাই জন্য। সকাল থেকে দুপুর পর্যন্ত ১২টা পর্যন্ত আমি কিভাবে মানে কাজ করি, কিভাবে কি করি সেইটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর সংসারটা পরিচ্ছন্নভাবে রাখতে গেলে মেয়েদের কিন্তু অনেকটা হাত থাকে, তাই না? আর এইতো আপনাদের সাথে কথা বলতে আমার কিন্তু মানে মুরগিটা কাটা শেষ হয়ে গেছে। এখন ধুয়ে আ মানে রান্দাটা বসিয়ে দিব। আমি মাংসগুলা না উম রান্না করি বেশিরভাগ বাইরে মানে মাটির চুলাতে। মাটির চুলায় না মানে লাকড়ি দিয়ে রান্না করলে না অনেকটা স্বাদ লাগে, বেশি স্বাদ লাগে। আমার মনে হয় অনেকটা স্বাদ লাগে। আর সেইটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রাঁধবো আমি। আর কতটা টেস্টি হয়েছে পুরা ভিডিওটা দেখতে থাকেন, বুঝতে পারবেন আশা করি। আর সবাইকে আবার রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর একটা লাইক দিয়ে না ভিডিওটা দেখে নিবেন। আর সবাই একটুখানি সাপোর্ট করবেন। এই দেখো আমি পলিথিন দিয়ে না আগুনটা ধরিয়ে দিয়েছি। পলিথিন দিয়ে ধরালে না অনেকটা ভালোই হয় আর মানে তাড়াতাড়ি ধরিয়ে যায় তাই জন্য। আর এই তো আমার মানে মাটির চুলাতে লাকড়িতে পুরাপুরি মানে আগুনটা ধরিয়ে গিয়েছে। এখনই মানে এ লোহাড়াটা বসিয়ে দিব, দিয়ে তারপরে রান্নাটা শুরু করব। আর যদি আমার ভিডিওতে কিছু ভুল দৃষ্টি হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো আমার কথাতেও যদি কোনো মানে ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিবেন। আর কড়াইটা বসিয়ে দিয়েছি, তারপরে পরিমাণ মতন তেল দিয়েছি যতটুকু লাগবে। পরিমাণ মতনে তেল দিয়ে তারপরে এইটুকু পেঁয়াজ দিয়েছি। আর লবণ দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভাজিয়ে নিব, তারপরে কিন্তু মাংসটা দিয়ে দিব। আপনারা পুরো ভিডিও দেখতে থাকেন, আশা করি অনেকটা ভালোই লাগবে। ওইদিকে খেলতেছিল আমার মেয়ে, তারপরে আমি আসলাম ঘরে মানে মশলাগুলা নিতে। তারপরে এই দেখো কিভাবে মানে রান্না করছে, মনে হয় যে ও সব কিছু জানে। ও মানে
রান্নাটা করতে অনেকটা ভালোবাসে। তাই জন্য আমি মানে অনলাইন থেকে কিছুটা থালাবাটি আনিয়ে দিয়েছি। এইগুলাতে কিন্তু রান্না করে। তারপরে আমি বললাম মাংসগুলা দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে নাড়িয়ে মানে মিশিয়ে দিব লবণ আর পেঁয়াজের সাথে। তারপরে মানে গিয়েছিলাম ঘরে, গিয়ে মানে মশলাগুলো আনিয়েছি, ওইদিকে হলুদ গুঁড়া দিয়েছি পরিমাণ মতন, ধনিয়া গুঁড়া দিয়েছি পরিমাণ মতনে, তারপরে লঙ্কার গুঁড়া দিয়েছি পরিমাণ মতনে। এখন কিন্তু আদা বাটা আর রসুন বাটা একসাথে বাটিয়ে নিয়েছি, আর এইটাও দিয়ে দিব, দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়িয়ে ২-৩ বার কিন্তু কষিয়ে নিব আমি এইভাবে। এইভাবে ২-৩ বার কষিয়ে নিলে না মানে যতটা সবজিটা কষাবেন, মাংসটা কষাবেন ততটা ভালোই লাগবে। এই দেখো ৩ বার কষানোর পরে এইরকম কালার আসছে, আর এরকম আরেকবার এখন কিন্তু ৪ বারের পালা। এই ৪ বারের সময় দিয়ে দিচ্ছি। আর আরও ২-১ বার কষিয়ে নিব, নিয়ে তারপরে নামিয়ে নিব। আর এই দেখো আমার রান্নাটা শেষ হয়ে গেছে। ওইদিকে জিরা মানে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি মানে চামচ। আর এখন কিন্তু নামিয়ে নিব। তারপরে আপনাদের সাথে শেয়ার করব কীরকম হয়েছে, কালারটা কীরকম হয়েছে। আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। যতটা মানে কালার দেখলে তো বোঝা যায় মানে কতটা সুন্দর হয়েছে। খেতেই কিন্তু অনেকটা ভালো হয়েছে। যেহেতু খেয়েছি দুপুরবেলা আর বয়সটা দিছি রাতের বেলা, তাই জন্য বলিয়ে দিচ্ছি। অনেকে বলবেন যে মানে না খেয়ে বলিয়ে দিচ্ছেন না খেয়ে, সেইটা না হয়। ওইদিকে আমি কিন্তু খাওয়াটা করছি না, তোমাদের দাদাভাই আমার ছেলে মেয়ে সবাইকে দিয়ে দিচ্ছি। ছেলেকে স্নান করিয়ে, হ্যাঁ, তারপরে তেল দিয়ে কাপড়গুলা পরিয়ে, মেয়েকেও স্নান করিয়ে কাপড়গুলা পরিয়ে দিয়ে বলছি মানে খেয়ে নেও সবাই, তারপরে আমি খাবো। মানে তোমাদের দাদাভাইকে বিদায় দিয়ে না পরে কিন্তু আমি স্নানটা করিয়ে নিব, আর থালা বাটিগুলা এইগুলা বের হইব, এগুলা ধুইয়ে তারপরে মানে আমি খাবো। আর ওইদিকে ওরা চলে যাচ্ছেন, তাই জন্য আমি গাড়ির চাবিটা দিয়ে দিলাম। আর দেখো আমার মেয়ে কি করছে সেইটা কিন্তু শেয়ার করলাম। আর আমার ছোট্ট ভাইটা কিন্তু ব্যাগ, তারপরে জ্যাকেট এইগুলা নিয়ে না গাড়িতে রাখিয়ে দিব। আর একটুখানি শেয়ার করছি আপনাদের সাথে। আর তারপরে ওর জ্যাকেটটা নেওয়ার জন্য না ভুলে গিয়েছি। একটুর জন্য গাড়িটা কিন্তু পুকুরে চলে যেত, মানে যেহেতু বেঁচে গেছেন, আল্লাহর হুকুম এটা। আর ওইদিকে কিন্তু ওরা খেয়েছেন, যেগুলা থালাবাটি নোংরা হয়েছে এগুলা কিন্তু আমি ধোয়ার জন্য বসে পড়ছি। এইগুলা ধুয়ে না স্নানটা করিয়ে নিব। আর যেহেতু তোমাদের দাদাভাইরা মানে দেরি হয়ে যাচ্ছে, তার জন্য মানে আমি স্নানটা না করিয়েই মানে ভাতটা দিয়ে দিচ্ছি, সবাই মিলিয়ে খেয়ে নিচ্ছেন। আর তাদেরকে বিদায় দিয়ে তারপরে আমার কাজে শুরু করছি। এখন হয়েছে কিন্তু দুপুর ১২টার সময় কিন্তু চলে যাচ্ছেন, যেহেতু একটু তাড়াহুড়ো আছে তাই জন্য। আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। অনেকে কিন্তু লাইক দেন না, ভিডিও দেখেন। প্লিজ সবাইকে একটা রিকোয়েস্ট করছি যে লাইকটা দিয়ে দিবেন। আপনারা একটা লাইক দিলে না আমার অনেক উপকার আসে। আপনারা একটা লাইকের জন্য আমার মানে অনেক, অনেক উপকার আসে, সেইটা আর কি বলবো বলে। আর আপনাদের সবাই একটুখানি সাপোর্ট করবেন, সবাই একটুখানি মানে হেল্প করবেন। আর আপনারা সাপোর্ট না করলে না কখনো এগিয়ে যেতে পারবো না। প্লিজ, প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি একটুখানি সাপোর্ট করবেন, আর আমার ভিডিওগুলো না ফুল দেখিয়ে নিবেন। তারপরে গ্যাসটা মুছিয়ে নিব ভালোভাবে, সার্ফ দিয়ে ভালোভাবে গ্যাসটা মুছিয়ে নিয়ে স্নান করলেও আমার কিন্তু কাজ শেষ আজকের মধ্যে। কিন্তু কাপড়গুলো আজকে ধুবো না, ভাবছি যে কাপড়গুলো কালকে ধুবো। আর এই দেখো আমার গ্যাসটা মোছা শেষ হয়ে গেছে।
ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। বিদায় নিচ্ছি সবার কাছ থেকে।